আমি আপনারে কতটা ভালোবাসি নবী জানেননি। আম্মা অন্য ও নবীদের হায়াত ছিল অনেক বেশি, উম্মতের হায়াত লম্বা। 1000 বছর পর্যন্ত ইবাদত করছে, 100 বছর পর্যন্ত ইবাদত করছে উম্মতেরা। আপনার উম্মতেরে আমি হায়াত কমাইয়া দিলাম, তবে বরকত অনেক বাড়ায় দিয়েছি। আপনার উম্মতেরা যদি 5 বেলার নামাজ সঠিকভাবে আদায় করে নেয়, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। কেন? আপনার উম্মত হওয়ার বরকতে। ও নবী, আপনার উম্মতেরে জানায় দেন, উম্মতেরা এশার নামাজ যদি পড়ে ঘুমায় যায়, ঘুম থেকে উঠে যদি ফজরের 4 রাকাত নামাজ পড়ে, রাতের বেলা ঘুমাইয়া যেই সময়টা কাটাইলু, ওই সময়টা অনেকের পাল্লায় ওজন দিয়ে দিব। আপনার উম্মতেরে এত সুযোগ আমি দিলাম, কোন নবীর উম্মতেরে আমি আল্লাহ এত সুযোগ দেই নাই। গোটা জমিনটা আমি আল্লাহ যায় নামাজ বানায় দিলাম শুধু আপনার উম্মতের জন্য। উম্মতেরা যেখানে নামাজ পড়বে সেখানে কবুল হয়ে যাবে। ও নবী জানায় দেন, আপনার উম্মতেরা নামাজ পড়ার জন্য যখন আল্লাহর ঘরে আসবে, আইসা দেখবে আসরের নামাজ পড়তে আসলাম, এখনো 5 মিনিট সময় বাকি জামাত শুরু হওয়ার জন্য। উম্মত চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। আল্লাহ কয় ফেরেশতারা, আমার মায়ার নবীর উম্মতটা বসে আছে কেন? বলে আসরের নামাজ পড়বে। টাইম কত আছে বাকি? কয় 5 মিনিট। কয় আমল নামায় লেখ, আল্লাহর নবীর উম্মত এখনো নামাজ পড়তেছি। নবীর বরকত আর কিছু না রে বাবা। সেই নবীর জন্য জঙ্গলের সমস্ত প্রাণীরা পাগল। আমার নবী খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া খুতবা পড়তেছেন। মিম্বর তৈরি হয় নাই, হঠাৎ করে মিম্বর যখন তৈরি হয়ে গেল, নবী তখন গাছের ট্যাক লাগানো বন্ধ করে দিলেন। হাদিস শরীফে আছে, সাহাবায়ে কেরাম বলতেছেন, ওই গাছ খেজুর গাছের ট্যাক লাগানো মেম্বরটা নবী যেখানে ট্যাক লাগায় মেম্বর বানাইয়া খুতবা দিতেন, ওটা যখন বাদ দিল, মানুষ কানলে যেমন আওয়াজ হয়, ওই কাঠের থেকে তেমন কান্নার আওয়াজ আসতেছে। নবী আইসা কয়, নবী ও গাছ কেন কান্না করো? আপনার জন্য কান্না করি। কি চাও? কয় নবী চাই মানুষের মতো আমার জানাজা পড়াইয়া এখানে দাফন করে দিবেন, আর হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতের ময়দানে থাকতে চাই। উস্তুনে হান নানা আজ হজরে রসুল নালামি জাদ হাম চুয়ার বাবু। একটা গাছ আমার নবীর বিরহের বেদনায় কান্না করে। এরে নবীরা